আজ আমরা অ্যারে ফাংশন সম্পর্কে জানবো। আমরা পিএসপিতে অ্যারে নিয়ে কাজ করেছি, আমরা অ্যারে তৈরি করা শিখেছি, কিন্তু অ্যারে দিয়ে ভালোভাবে কাজ করার জন্য আমাদের অ্যারে ফাংশনগুলো সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আমরা অধিকাংশ ফাংশন নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা এখানে পিএসপি ডকুমেন্ট থেকে অ্যারে এগুলোকে দেখতে পাচ্ছি। আমরা আসলে আমাদের কাজের সুবিধার্থে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টে এই অংশটাকে পেস্ট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যারে ফাংশন আছে পিএসপিতে ৭৯টা। আমরা এই ৭৯টা ফাংশনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ফাংশন নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমরা সেই ধারাবাহিকতা এখন অ্যারে চাঙ্ক এই ফাংশনটা নিয়ে কাজ করব। অ্যারে ফাংশন রিলেটেড কাজের জন্য আমাদের এনভায়রনমেন্টটাকে একটু রেডি করি। আমরা এখানে আমাদের যে ফাইলটা নিয়ে কাজ করব আমরা সেই ফাইলটা তৈরি করি। নিউ নামে ফাইল নিলাম। আমরা এখানে কন্ট্রোল এস চাপি এবং আসলে আমরা এই ফাইলটার নাম দিতে যাচ্ছি অ্যারে আমরা রিনেম করি ARRAY অ্যারে আন্ডারস্কোর CHUNK আচ্ছা .php। আমরা একটা ছোট্ট কাজ করি এর আগে। আমরা জানি যে ফাইলটা 02 অর্থাৎ দুই নম্বর ফাইল 02 দিয়ে আমরা ডট দিয়ে অ্যারে চাঙ্ক। আমরা এটা কি করলাম, আমরা যেহেতু এর মাঝখানে গ্যাপ দিতে পারি না পিএসপিতে, সেক্ষেত্রে আমরা এখানে আন্ডারস্কোর বা আমরা এন্টার চাপলে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেল, অর্থাৎ 02.array chunk। আচ্ছা, অ্যারে চাঙ্কটা কি কাজ করে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে চলে যাই, অ্যারে চাঙ্কে ক্লিক করি। এখানে আসলে অ্যারে চাঙ্ক কী করছে, সে আমাদেরকে আসলে অ্যারে রিটার্ন করছে, ভালো কথা। এবং এখানে সে আসলে অ্যারে চাঙ্ক, তার ভিতর মোটামুটি আমরা যে প্যারামিটারগুলো গ্রহণ করছে সেখানে আমরা 3 ধরনের প্যারামিটার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারে, দ্য অ্যারে টু ওয়ার্ক অন, অর্থাৎ যে অ্যারেটা নিয়ে আমরা কাজ করব। দ্য সাইজ অফ ইস চাঙ্ক, সাইজ কত হবে। আমরা প্রিজার্ভ কিজ, আমরা আসলে কোন কিটা আমরা প্রিজার্ভ করতে চাই। সেট ট্রু কি উইল বি হোয়েন দ্য ট্রু কিজ, হোয়েন সেট টু ট্রু keys will be preserved, default false which will re-index the chunk numerically। আমরা বিষয়টাকে একটু পরীক্ষা করে দেখি আসলে এটা কি করে। রিটার্ন ভ্যালু তো আমরা আগে দেখেছি, সে অ্যারে রিটার্ন করবে। এই এক্সাম্পলটাকে কপি করতে পারি, ব্র্যাকেটে চলে যায়, আমরা ব্র্যাকেটে বরং এটাকে পেস্ট করে দিই। আসলে এখানে কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে সময় মতো সেট করা হয়নি, আমরা এটা সেট করে দিই। আমরা প্রজেক্ট সেটিংসে যাই, http://localhost localhost, আমরা স্ল্যাশ দিই functions ফাংশনস। আমরা এই পর্যায়ে আমরা ডান বাটনে ক্লিক করি, অর্থাৎ এই অবস্থায় যদি আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করি তাহলে অবশ্যই আমরা লাইভ প্রিভিউতে এই অংশটা দেখতে পাবো। আমরা এই অংশটাকে দেখতে পাচ্ছি। আসলে প্রথমত আমরা এটার ব্যাখ্যাতে চলে যাই। আমরা এই দুটোকে আপাতত বন্ধ রাখি। আমরা আর একটা ছোট্ট কাজ করি, সেটা আমরা কাজগুলোকে আমরা প্রি ট্যাগের মধ্যে নিয়ে নিই। প্রি ট্যাগের মধ্যে নিলে হবে, অর্থাৎ আমাদের এটা মোর রিডেবল হবে, আমরা আরও ভালোভাবে রিড করতে পারবো। আচ্ছা, আমরা এখানে প্রি ট্যাগের মধ্যে নিয়েছি। আমরা যেটা করতে চাই, প্রথমে আমরা আসলে অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, print আন্ডারস্কোর আর। আমরা দেখবো যে এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা ইনপুট আন্ডারস্কোর ARRAY ইনপুট অ্যারে, এই অ্যারেটাকে আমরা আসলে প্রিন্ট করতে চাচ্ছি। আমরা এখানে ABCDE পর্যন্ত আমরা আসলে প্রিন্ট করতে যাচ্ছি। এখন আমরা অ্যারে চাঙ্ক ব্যবহার করব। এখানে আমরা যদি এদের এখানে যেভাবে আছে সেভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই, আমরা এটাকে প্রিন্ট করলাম। আমরা আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রিন্ট আর অ্যারে চাঙ্ক ইনপুট অ্যারে 2। এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের প্রথমটাতে প্রথম থেকে ABCDE অ্যারের ভিতর 5টা ভেরিয়েবল আমরা ছিল। আমরা এখানে অ্যারে চাঙ্কে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা অ্যারের ভিতর এখানে আমরা যখন এখানে ছিলাম তখন যেটা বলা হয়েছে যে এখানে এই 3টা প্যারামিটারের দিকে আমরা একটু লক্ষ্য করে আমরা সেই প্যারামিটার অনুযায়ী কি করেছি তাহলে আমরা দেখতে পাবো। আমরা এখানে প্যারামিটারের দিকে যদি লক্ষ্য করি, আচ্ছা আমরা একটু সাইজটা বাড়িয়ে নিই থিমের থেকে, 14 জায়গায় আমরা এটা যে 16 পিক্সেল করি তাহলে হয়তো আমরা আমাদের ফন্টের সাইজটা একটু বড় দেখতে পাবো। আচ্ছা, যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে প্রথমটা হচ্ছে ইনপুট অ্যারে, অর্থাৎ যে অ্যারেটা নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে সাইজ। আমরা এখানে বলতে যাচ্ছি যে দ্য সাইজ অফ চাঙ্ক। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই অংশটাকে যদি আমরা কপি করে নিই সেটা আমাদের জন্য মন্দ হয় না।
আমরা জাস্ট এখানে বসিয়ে দিই আমাদের এখনকার কাজের সুবিধার্থে। আচ্ছা, এটা এখানে আমরা এটাকে বসিয়ে দিলাম। আমরা এখানে চলে আসলাম এবং বিষয়টাকে একটু অনুধাবন করার চেষ্টা করি কিভাবে কাজ করছে সে। আচ্ছা, প্রথমে হচ্ছে প্যারামিটার গেল, যেটা নিয়ে আসলে কাজ করব আমরা। এরপর হচ্ছে আসলে অ্যারে, আমরা এই অ্যারেটা নিয়ে আমরা কাজ করব। অ্যারে আসলে কিভাবে কাজ করছে সেটা আসলে আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এটাকে একটু ভেতরে রাখি, সাইজ, প্রিজার্ভ কি, অর্থাৎ এই তিনটাকে একটু ভেতরে দিলাম বোঝার জন্য। সেক্ষেত্রে হচ্ছে যে অ্যারে, অর্থাৎ প্রথমটা হচ্ছে আমাদের এইখানে যে প্যারামিটারটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে ইনপুট অ্যারে, অর্থাৎ যে অ্যারে আমরা নিয়ে কাজ করবো। অর্থাৎ আমরা এখানে ইনপুট অ্যারে, অর্থাৎ এই ইনপুট অ্যারের ভিতরে এই অ্যারেটা আছে, আমরা দিলাম, ভালো কথা। দ্য সাইজ অফ চাঙ্ক, অর্থাৎ দ্য সাইজ অফ ইচ চাঙ্ক, প্রত্যেকটা চাঙ্ক, অর্থাৎ প্রত্যেকটা অ্যারেকে আমরা আসলে এরকমভাবে আসলে তিনটা অ্যারেকে আরও তিনটা ভাগে আসলে আমরা ভাগ করে ফেলেছি, একটা, দুইটা, তিনটা। আমরা যদি এখানে প্রিন্ট আর না দিতাম, প্রিন্ট আর না দিয়ে যদি আমরা এখানে এভাবেই করতাম সেম জিনিসটাকে, আমরা এটাকে বরং ডুপ্লিকেট করি। আমরা প্রিন্ট আর না দিয়ে হচ্ছে RESULT, রেজাল্ট, রেজাল্ট নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। আমরা এখন আসলে রেজাল্টটাকে যদি দেখতে যেতাম, আসলে যে ঘটনাটা আমরা এখানে ঘটাচ্ছি সেটা হচ্ছে এরকম। আসলে আমরা সেম রেজাল্টই পাবো। আসলে এইখানে আমরা কিন্তু মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে তৈরি করছি প্রকৃতপক্ষে, যে অ্যারে চাঙ্কের মাধ্যমে। সেটা কি হলো, যে আমরা যদি এই একইভাবে যদি আমরা এখানে দেখি, আমরা একটা লাইন ব্রেক দিলাম। এরপরে আমরা যদি আমাদের ইকুয়াতে দেখি, যেমন আমরা লিখেছি রেজাল্ট, RESULT, রেজাল্টের ভিতর যদি আমরা জাস্ট 0 দিই, তাহলে আমরা ডেফিনেটলি এখানে যেটা দেখতে পাবো সেটা হবে হচ্ছে একটা অ্যারে। আমরা যদি আচ্ছা, আমরা কি ভুল করলাম এখানে, RESUL, আচ্ছা RESUL বানান RESULT, রেজাল্ট। একইভাবে এখানে বানান ভুল হয়েছে, RESULT, রেজাল্ট। আচ্ছা, আমরা এখানে যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা জিরোর ভিতর স্টেপ একটা অ্যারে আছে। তাহলে আমরা যদি জিরোর ভিতর আবার 0 দিই, তাহলে আমরা ডেফিনেটলি আমরা এখানে একে দেখতে পাবো। অর্থাৎ এখানে আমরা অ্যারে চাঙ্কের মাধ্যমে আসলে যেটা করতে সক্ষম হলাম সেটা হচ্ছে যে আমরা আসলে মূলত অ্যারেকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অ্যারেতে বিভক্ত করলাম, এবং যার ফলশ্রুতিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটার মধ্যে এই করেছি, দ্বিতীয়টার মধ্যে করেছি, এবং তৃতীয়টার মধ্যে এভাবে আমরা অ্যারে করেছি। এখন আমরা যদি এখানে ফিরে আসি, আমরা এই জায়গাটায় যদি ফিরে আসি, এখানে বলছে যে প্রিজার্ভ কি, সেট টু ট্রু কি উইল বি প্রিজার্ভ, ডিফল্ট ইজ ফলস। অর্থাৎ আমরা যদি ফলস হিসাবে সে নেবে, আর যদি আমরা ট্রু দিই তাহলে ট্রু হিসাবে কিটাকে প্রদর্শন করবে। আচ্ছা, এখানে আমরা তো জানি যে অ্যারের, আমরা যখন এখানে অ্যারে নিয়ে কাজ করছি তখন আমরা জানি যে অ্যারের এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। অর্থাৎ এই কিগুলোকে যদি আমরা প্রিজার্ভ করতে চাই তাহলে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, আমরা বিষয়টাকে আরেকবার দেখি। আমরা এইখানে আমাদের আরও একটা উদাহরণ আছে, এক্ষেত্রে আমরা কিন্তু বলেছি ট্রু। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা ঠিক এই জায়গাটায় এর প্যারামিটার উপরে এই রেজাল্টটা দেখতে পাবো। আচ্ছা, এখানে এই জায়গাটায় আমরা একটা বিআর ট্যাগ দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ঠিক একইভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এখানে কোনো পরিবর্তন নেই। এখানে পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে এই জায়গাটায় কোনো অ্যাসোসিয়েটিভ অ্যারে নিইনি। আমরা যদি এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারের ব্যবস্থা করি তাহলে এটা কিভাবে কাজ করে আমরা এটা দেখতে পারি। আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, আমরা ওখানে কাজ করতে যাচ্ছি না, ওটা যেভাবে হয়েছে থাক, আমরা এইখানে কাজ করি। আমরা বরং এখানে কাজ করে দেখতে পারি, অসুবিধা কি। Ctrl D চাপলাম, আমরা ওটা থেকে গেল। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন হয়তো এটাকে সীমিত সময়ের জন্য এটাকে বা নিচেরটাকে প্রথমে এটাকে
বন্ধ করে রেখে কাজ করতে পারেন। আচ্ছা, আমরা এখানে চলে আসি, আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পরিণত করি। আমরা এইটাকে এইভাবে চিন্তা করি। আচ্ছা, আমরা এখানে চলে গেলাম, আমরা একটু ট্যাব চাপে আমরা পেছনে ফিরে আসি। আমরা জাস্ট এগুলোকে আমরা এইভাবে নিয়ে আসি, আমরা ঠিক এইভাবে এটাকে আলাদা করি। আচ্ছা, আমরা এখানে আসতে চাইছিলাম, আমরা এখানে এসে যেটা করব সেটা হচ্ছে যে ওএন1, ভালো কথা, 1 ইকুয়াল টু, আমরা জানি যে এই চিহ্নের মাধ্যমে আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে পারি। আমরা জাস্ট এই জিনিসগুলো কপি করে এখানে বসিয়ে দিই, কারণ আমাদের যে চেঞ্জটা আসবে সেটা আমরা করছি এখন। টি ডাব্লিউ একইভাবে এখানে আমরা বসিয়ে দিই, TSR3 আমরা এখানে বসিয়ে দিই, FOUR4 আমরা একইভাবে এখানে চলে আসি, আমরা এখানে বলে দিই 5। আচ্ছা, আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি হয়ে গেল। আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে সক্ষম হলাম। আমরা জাস্ট সুন্দর করে এটাকে করতে যাচ্ছি, আর কোনো কাজ না এখানে। আমরা এবার অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এটা কি রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা আমরা দেখি। এখানে প্রথম রেজাল্টের দিকে তাকায়, আমরা বিষয়টা খুব ক্লিয়ার করব। আমাদের ডকুমেন্টেশনে কি বলা আছে আমরা একটু দেখি। বলছে যে আমরা প্রিজার্ভ কি এর ক্ষেত্রে, বলছে এটা প্রিজার্ভ কি এর ক্ষেত্রে, সে বলছে কি, সে বলছে প্রিজার্ভ কি এর ক্ষেত্রে when set true, যদি ট্রু করা হয় ইট উইল বি প্রিজার্ভ, আদারওয়াইজ ইট উইল নট প্রিজার্ভ। তাহলে আমাদের কিন্তু এই ঘটনাটাই ঘটছে। আমরা কোডের দিকে তাকাই, আমরা যখন রেজাল্ট অ্যারে চাঙ্ক, আমরা এখানে কিন্তু ট্রু ফলস দিইনি, যেহেতু ডিফল্ট ফলস। তাহলে আমরা শেষের প্যারামিটারটা না দেওয়ার কারণে আমাদের কিন্তু এই অ্যারেটা, এই প্রিন্টারের এই অ্যারেটাতে কিন্তু সে কিন্তু 0 1 এটা দিয়ে করেছে, যদিও আমাদের আসলে এটা আমরা যে অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করেছি সেখানে 1 2 3 4 এর এগেনস্টে আমরা কিন্তু ABCDE লিখেছি। কিন্তু এইখানে আমরা যেহেতু কোনো প্যারামিটার দিই নাই, সেহেতু সে 0 1 2 3 এটা নিয়ে কাজ করেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন এখানে প্যারামিটারটাকে বলেছি যে না, প্যারামিটারটাকে ট্রু করে দিয়েছি, অর্থাৎ আমরা এক্সট্রা প্যারামিটার যোগ করেছি ডিফল্টের জায়গায়, সেক্ষেত্রে সে বাই ফোর্স আমরা তাকে বলেছে না, তুমি অ্যারে চাঙ্ক করো, আই হ্যাভ নো প্রবলেম, বা কিপ দ্য অ্যাসোসিয়েটিভ অ্যারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেটাকে সে রেখে দিয়েছে, অর্থাৎ অ্যারেকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করেছি, তথাপি আমরা দেখতে পাচ্ছি এটাকে রেখে দিয়েছে।